আজ নিজের প্রাণপ্রিয় স্বামীকে সাজিয়ে অন্য একজনের হাতে তুলে দিয়ে আসলাম, কারণ আজ তাদের বাসর রাত। এই যন্ত্রণার থেকে হয়তো বা মৃত্যুও ভালো ছিল আমার। 7 বছর সংসার করার পরে এই প্রতিদান দিল সে আমাকে। আমার সংসার ভাঙার পিছনে কিন্তু একটাই কারণ, আমি নিঃসন্তান। 7 বছরেও আমি তাকে কোনো সন্তান দিতে পারিনি। শুরুর দিকে আমার কিন্তু কোনো সমস্যা ছিল না। বিয়ে 3 বছর পরেই আমি প্রথম বাচ্চা কনসিভ করি। অনেক কম বয়সে বিয়ে হয় আমার। রান্না থেকে শুরু করে সংসারের কোনো কাজই তেমন জানতাম না। সেজন্য শাশুড়ির কাছে কিন্তু অনেক কথা শুনতে হয় আমাকে। তারপরে ধীরে ধীরে সংসারের সব কাজ শিখে নিই, যাতে করে সংসারের সব কাজ ভালো করে গুছিয়ে করতে পারি, সবার মন জগিয়ে চলতে পারি। কিন্তু খেয়াল করলাম আমি যাই করি সেটাই আমার শাশুড়ির পছন্দ হয়। এর মধ্যেই একদিন জানতে পারলাম আমি প্রেগনেন্ট। খবরটা শুনে আমার স্বামী ভীষণ খুশি হয়েছিল। সব সময় অফিস থেকে আসার সময় আমার প্রয়োজনীয় সবকিছু নিয়ে আসতো, ফলমূল নিয়ে আসতো, জিজ্ঞেস করতো আমার কোনো যাতে অসুবিধা না হয়। কিন্তু আমার শাশুড়ি সেই ফলমূল তার করেনি। খাওয়া তো দূরের কথা, আমাকে হাত দিয়ে ছুঁয়েও দেখতে দিত না। তবে আমার স্বামী কিন্তু আমার অনেক যত্ন নিত। তখন পর্যন্ত সব কিছু ঠিক ছিল। একদিন দুপুরে আমার স্বামী হঠাৎ করে অফিস থেকে বাসায় চলে আসে। এসে দেখে আমি ঘর মুছতেছি, আর আমার শাশুড়ি অন্য রুমে আমার এক চাচি শাশুড়ির সাথে বসে গল্প করতে। দেখে আমার স্বামী খুব রেগে যায়। আমার স্বামী অনেক চিৎকার চেঁচামেচি করে। আমার শাশুড়িকে বলতে থাকে, তুমি 8 মাসের পোয়াতিকে আমার বউকে দিয়ে তুমি ঘর মোছাচ্ছ। আর আমার শাশুড়ি এমন একটা ভান করে উনি নাকি কিছুই জানেন, আমি নাকি নিজের ইচ্ছায় এসব কাজ করছি, উনি নাকি আমাকে কিছুই করতে বলেন। তখন আমার স্বামী বলে, আমি জানি তুমি আমার বউকে দিয়ে সব সময় সব কাজগুলো করিয়ে নাও। এ কথা শুনে তো আমার শাশুড়ি দাঁড়তে দাঁড়তে আমার দিকে চলে আসে, এসে আমাকে বলে, তুই সব সময় আমার ছেলেকে ভুলভাল বুঝাস, বলে আমাকে ধাক্কা দেয়। তার ধাক্কার ভর সহ্য না করতে পেরে আমি মাটিতে লুটিয়ে পড়ি। প্রথমে ভেবেছিলাম কিছুই হয়নি, পরে রাত্রেবেলা ভাঙতে শুরু করে। তাই কোনো উপায় না পেয়ে হাসপাতালে ছুটে যাই। যেহেতু আমি 8 মাসের প্রেগনেন্ট ছিলাম, ডাক্তার দেখার পরে বলে ডেলিভারি করতে হবে। কিন্তু সেদিন ভাগ্য আমার সহায় হয়নি। ডেলিভারির যন্ত্রণা সহ্য করলাম ঠিক, বাচ্চাও দুনিয়ার মুখ দেখে, কিন্তু ওজন কম হওয়ার কারণে বাচ্চাটাকে বাঁচানো যায় এই অবধি যন্ত্রণা হলে সেটাও ঠিক ছিল। এরপরে যখন আমরা আবার বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করলাম, কিছুতেই আর বাচ্চা কনসিভ করছিলাম। তখন একজন গাইনি ডাক্তার দেখিয়েছিলাম। সে আমাকে জানায় আমি নাকি আর কোনোদিনও মা হতে পারবো না। কারণ হিসাবে সে আমাকে জানায় বাচ্চা থাকার যে থলি বা ওভারি সেটা নষ্ট হয়ে গিয়েছে। শাশুড়ির জোরে ধাক্কা দেওয়ার কারণে ওভারিতে প্রচণ্ড প্রেশার পড়েছিল তখন, তাই সেটা নষ্ট হয়ে গিয়েছে। আরও অনেক কিছু সে আমাকে বুঝিয়ে বলেছিল, কিন্তু সেদিন আর কোনো কথাই আমার মাথায় ঢুকে। একটা কথাই মনে হচ্ছিল, বাচ্চাটা মারা গিয়েছে ঠিক আছে, কিন্তু আরেকটা বাচ্চা হলে হয়তো বা নিজের সংসারটাকে অন্য কারো হাতে তুলে দিতে হতো না, নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিতে হতো না। মাঝে কেটে গেছে 3টা বছর। আমার স্বামী আমাকে অনেক সাপোর্ট করত। প্রথম দিন আমার শাশুড়ি আমার স্বামীর বিয়ের কথা বলে, সেদিনই আমি তাকে জিজ্ঞেস করছিলাম, আপনার ছেলেকে বিয়ে দেওয়ার কি প্রয়োজন? সে আমাকে বলেছিল তাদের নাতি নাতির দরকার। সেদিন আমি আমার স্বামীকে বলেছিলাম, আজকে আমার এই অবস্থার জন্য একমাত্র তোমার মা দায়ী, আজকে আমাদের সন্তান থাকতে পারে। সেদিন আমার স্বামী আমাকে আস্থা দিয়ে বলেছিল, যে যাই বলুক আমি জানি তোমার এই অবস্থার জন্য আমার মা দায়ী, তাই আমি কোনোদিনও তোমাকে ছাড়বো না এবং দ্বিতীয় বিয়েও করবো না, চাই না আমার সন্তান। এটা বলে আমাকে সব সময় সান্ত্বনা দিত। আর আমি কত বোকা, গত 3 বছরে এই সান্ত্বনা নিয়েই থাকতাম, আর মনে মনে ভাবতাম আর যাই হোক আমার স্বামী সন্তানের জন্য কখনোই আমাকে ছেড়ে দিবে না কিংবা দ্বিতীয় বিয়ে করবে। আমি জানতাম সে আমাকে প্রচণ্ড ভালোবাসে আর তার প্রতি আমার বিশ্বাস ছিল, কিন্তু শেষ অবধি সে আমাকে না জানিয়ে বিয়ে করে বউ নিয়ে আসে। এই বিয়ের পিছনে সবচাইতে বড় ভূমিকা রাখে আমার শাশুড়ি আর আমার ননদ। প্রথম দিকে আমার স্বামীর সম্মতি না থাকলেও তার সম্মতিতেই তারপরে সবকিছু সম্পূর্ণ হয়। বিয়ে করে যেদিন ওই মহিলাকে সে বাড়িতে নিয়ে আসে, সেই দিনটি আমার জীবনে অভিশপ্ত দিন ছিল। রাতে রুম সাজিয়ে আমার শাশুড়ি আর আমার ননদ এক প্রকার আমাকে বাধ্য করে আমার স্বামীকে যেন ওই মহিলার কাছে দিয়ে আসে, যেহেতু আজকে তাদের প্রথম রাত। নিজের স্বামীকে ওই যেখানে গত 7 বছর আমি আমার স্বামীর সাথে কাটিয়েছি, আমার ভেতরটা তোলপাড় করতেছিল, আমার অনেক কান্না করতে ইচ্ছে করছিল, কিন্তু পারছিলাম না, দম বন্ধ হয়ে আসতেছিল। আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম, 4-5টা অন্ধকার হয়ে আসছিল, কেউ নেই আমার পাশে, ভরসা দেওয়ার মতো কেউ ছিল না। আর যে আমার ভরসা দেওয়ার মানুষ ছিল সে আজকে অন্য কারো হাত। এই কষ্ট আমি আর সহ্য করতে পারছিলাম না। বারবার আমার মাথায় খারাপ চিন্তা আসছিল, আমার সাথে তো এমন কথা হওয়ার ছিল না। সকালে মুখে পানি ছিটিয়ে ঘুম ভাঙায় আমার, রাতে কখন যে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সকালে নাস্তা করতে গিয়ে দেখি দুজনে নাস্তা করছে ফ্রেশ হয়ে। এটা দেখার পরে ওখান থেকে আমি চলে যাই। নিজের কান্না চেপে রাখতে পারছিলাম না। নিজের ভালোবাসার মানুষ, পছন্দের মানুষ আজকে অন্য কাউকে সহ্য করতে পারছিলাম না, মেনে নিতে পারছিলাম। তারপরও হ্যাংলার মতো ওই বাড়িতে আমি থাকতে চেয়েছি।
তার 2 মাস পরে জানতে পারলাম আমার স্বামীর নতুন বউ প্রেগনেন্ট। এটাই তো হবার ছিল। বাড়ির সবাই ভীষণ খুশি। আমার প্রাণপ্রিয় স্বামীর মুখের দিকে তাকালাম, সেও বেজায় খুশি। তার কিছুদিন পরে ওই মহিলা কান্নাকাটি শুরু করে। ওই বাড়িতে আমাকে তার স্বামীর পাশে আর দেখতে চায় না। তার স্বামী যেন আমাকে ছেড়ে দেয়। কি অদ্ভুত, তাই না? যে সংসারটা আমার ছিল, যে মানুষটা আমার ছিল, সেই মানুষটার জীবন থেকে আমাকে তাড়ানোর জন্য আজ কত বাহানা। তার কথা মতো পরিবারের সবাই মিলে আমার স্বামীকে রাজি করালো। আমাদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের 6 মাস পর আমার পরিবার থেকে আমাকে আবার বিয়ে দেয়। নতুন সংসারে আসা 2 বছরের মাথায় পুত্র সন্তানের মা হই। ওইদিকে আমার অন্য কারো মুখে শুনেছি আমার স্বামীর নাকি পরপর 3টা কন্যা সন্তান হয়েছে। এখন আমার শাশুড়ির মা নাকি ওই সংসারে কোনো জায়গা নেই। আমার শাশুড়ি মা নাকি এখন তার নিজের মেয়ের কাছে থাকে। মানুষের জীবন বড়ই অদ্ভুত, তাই না? এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম পুরোটা ছিল অনলাইন থেকে নেওয়া। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।